জবাব করেছেন এবং জবাব করে আমাকে দুটি প্রশ্ন করেছেন। এই যে যুবক ভাইরা, একটু কথা কম হবে, হ্যাঁ, কথা বলবেন কিন্তু আস্তে। চমৎকার ভাবে কথা বললেন। এবার আমাকে তিনি বললেন কি, আমি জিজ্ঞেস করেছিলাম যে বড় পীর সাহেবকে বাবা বলা হয় না কেন? এবার তিনি বললেন, প্রশ্ন করে আপনি বিপদে পড়ছেন, এই প্যাচ যে কতক্ষণ লাগবে আপনার ছুটাইতে। আমার ভাই খুব চমৎকার কথা বলে, কিন্তু এইটা বোঝে না জিলাপি আড়াই পেস, কিন্তু যে খায় দাঁতের তলে দিলে সব শেষ, দাঁতের কামড়ের তলে দিলে শেষ। বানাইতে কিন্তু অনেক সময় নাকি? ঘুরাইতে 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 বানাও রে, রেস্টে রাখো রে, তেল গরম করো রে, ঘুরায় ঘুরায় ছাড়ো রে, তারপর ওই শিরার মধ্যে ভিজাও রে, নাকি? তৈরি করতে সময় লাগে না? লাগে। কিন্তু যে খায় এক কামড়েই শেষ। তো প্রশ্ন করেছেন অতি চমৎকার। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, আমরা খাজা বাবাকে বাবা বলি, এই যে বাবা বলি, কোন কর্মের কারণে খাজা বাবাকে খাজা বাবা বলা হয়? এই এক প্রশ্ন। আর এক প্রশ্ন হচ্ছে, যখন তিনি কর্ম করেছিল এবং তাকে বলা হয়েছে কাল কিয়ামতের আগ পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবে সবাই তোমাকে বাবা বলে ডাকবে। এখন প্রশ্ন হচ্ছে, খাজা বাবার তো সহধর্মিণী ছিল, হ্যাঁ, আমার খাজা বাবার দুইজন সহধর্মিণী ছিল, তাহলে তারা আমার খাজা বাবাকে কি বলে ডাকতো? এই হচ্ছে প্যাচ। আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য, কিন্তু কিছু কথা আমার খুব মানে কি বলবো, এটা কষ্ট লাগছে। কেন? কেমন? আপনি গান গান ভালো কথা, প্রশ্ন করেন এইটাও ভালো কথা, বলতেছে জবাব শুনে তারপর আমি চিন্তা করব যে পালা রাখা যায় কিনা। আচ্ছা, পালা চলবে না না চলবে এটা আপনার আর আমার তো কথা না, নাকি? এটা আজকে যারা গান কমিটি আছে তারা বুঝবো যে পালা চলবে কি চলবে না, কি বলেন? আমরা হইলাম কামলা, আমরা আজকে কামলা দিতে আইছি, তাই তো কামলা দিব নাকি? তারা যদি চায় পালা রাখবে, তারা যদি না চায় পালা রাখবে না। এনে আপনার আর আমার বলায় কিছু আসবেও না, যাবেও। আরেকটি কথা বলেছে যে আপনার ওস্তাদের সাথে আমি গান করেছি, ক্যাসেট আছে, আপনি সার্চ দিয়ে দেখেন। আমি হাদিস দলিল কিছু জানি না, কিন্তু 30 বছর যা শুনছি তার থেকে যদি কোনো বয়তিরে একটা জিগাই, তাহলে সে বয়তি মার্ডার শেষ। আচ্ছা, এই কথা আপনি আমারে কোন কেন নাকি? তাই তো এই কথা বলার মানেটা কি? আমি কি এরকম কোনো কথা আপনারা বলছি নাকি? আমার তো মনে হয় না আমি আপনারা এরকম কোনো কথা বলছি যে আপনি কিছু জানেন না, বা আমি একটা অনেক কিছু, আমি তো আপনার এরকম কিছু বুঝাইও নাই বা বলিও নাই। আপনি ওই যে উজান্নার বাপের মতো আগে খালি। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার নাম খ্যাতি ছড়িয়ে আছে আমার ভাই হাফিজ সরকার। আজকে আমিও যা আপনিও তা, এখানে ছোট বড় কে ছোট এটা দেখার টাইম নাই।
আপনি বড় না আমি ছোট না, আমি বড় না আপনি ছোট, এটা দেখার সময় নাই তো। কারণ আজকে আপনিও খেলোয়াড় আমিও খেলোয়াড়, নাকি ঠিক ঠিক আমরা সমান। তা আপনি এই কথা কয়ে কি বুঝাইলেন আমি বুঝলাম না। যাই হোক, তবে আমার মনে হয়েছে না আপনি অনেক বড় মাপের একজন শিল্পী, নাকি? যেহেতু আপনি এই কথা বইলেই ফালাইছেন যে 30 বছরে যা শুনছেন এর থেকে একটা প্রশ্ন করলে লগের বয়তি শেষ, তাহলে আপনি নিশ্চয়ই অনেক বড় মাপের শিল্পী এবং আপনি অনেক জানলেওয়ালা ব্যক্তি। তো যাই হোক, আপনি জানতেই পারেন আপনি বেশি জানেন, আমি নাইলে একটু কম জানি, নাকি? সমস্যা নাই, প্রশ্ন করবেন, পারলে বলবো পারি, না পারলে সাপ সাপ না করে দিব জানি না, তাই তো নাকি? না জানলে তো আর আমার কেউ মারতে আইব না জীবনও না, নাকি? তা আমি চেষ্টা করব যা প্রশ্ন করেছেন তার জবাব আমি দেওয়ার চেষ্টা করব। আমি একটি গান করি, গানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন অর্ধেক জবাব, নাকি? আচ্ছা আচ্ছা গান করি, গানের মাধ্যমে আপনি অর্ধেক জবাব পেয়ে যাবেন। আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল, আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল, আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল, আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল। তুমি নিজের সন্তান অন্যকে করে দান, রক্ষা করিলে তোমার পীরের সম্মান, তুমি নিজের সন্তান অন্যকে করে দান, রক্ষা করিলে তোমার পীরের সম্মান। ও পীর কেবলায় ওসমান হারুনি আনন্দে আকুল, পীর কেবলায় ওসমান হারুনি আনন্দে আকুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল। আছে, আমার গানের মধ্যে বলা হয়েছে তুমি নিজের সন্তান অন্যকে করে দান, রক্ষা করিলে তোমার পীরের সম্মান, পীর কেবলা ওসমান হারুনি আনন্দে আকুল। এখানেই অর্ধেক জবাব শেষ। তারপরেও আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাহলে একদিন খাজা ওসমান হারুনির দরবারে একজন মহিলা গেলেন। ওই মহিলা চারদিকে শুধু ওসমান হারুনির নাম শুনে যে ওসমান হারুনি একজন মস্ত বড় অলি, আর ওই অলির দরবারে যদি কেহ কিছু মন থেকে চায় তাহলে তার মনের আশা পূর্ণ হয়ে যায়। ওই মহিলা মনে মনে ভাবে যে আমার তো অনেক বছর যাবত আমার সন্তান হয় না,
তাহলে আমি একটু ওসমান হারুনির দরবারে যাই, যদি দেখি আল্লাহর দয়া হইলে আমাকে যদি একটি সন্তান দান করেন। ওই মহিলা চলে গেলেন ওসমান হারুনির দরবারে, গিয়ে ওসমান হারুনিকে বললেন, হুজুর আমার তো সন্তান নাই, আমাকে যদি একটি সন্তান আল্লাহর দরবারে চেয়ে দিতেন। ওসমান হারুনি তিনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে আমার আল্লাহকে বললেন, ওহে আমার মালিক, এই মা এসেছে, তাকে একটি সন্তান যেন তুমি দান করো তোমার দয়া হলে। আমার আল্লাহ বলেন, ওসমান হারুনি তুমি ওই মাকে বলে দাও তার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই, তুমি তাকে বলে দাও। সঙ্গে সঙ্গে ওসমান হারুনি সেজদা উঠে ওই মাকে বললেন, মাগো আমার আল্লাহ বলেছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। ওই মহিলা তখন মনে মনে আমার খাজা ওসমান হারুনির নামে একটু কুচিন্তা করলেন যে আমি লোকমুখে শুনেছি যে যা চায় তাই নাকি পায়, কিন্তু আমি এসে তো ফেরত গেলাম। আমি একটি মনের আশা নিয়ে আসলাম, একটি সন্তানের আশায়, কিন্তু ওসমান হারুনি আমাকে সন্তান দিতে পারলো না। তাহলে খাজা ওসমান হারুনি একজন ভণ্ড পীর। যখন গাল মন্দ করে দরবার থেকে বাহির হয়ে যায়, ওই দরবারের রাস্তার পাশেই ছিল আমার খাজা বাবা। খাজা বাবা যখন ওই কানে শুনতে পেলেন যে তার পীরের নামে গাল মন্দ করছে এক মহিলা, তখন আমার খাজা বাবা একটু দাঁড় করাইলেন, মাগো কে তুমি, একটু দাঁড়াও। ওই মহিলা দাঁড়িয়ে গেলেন। আমার খাজা বাবা জিজ্ঞাসা করলেন, মাগো তুমি ওই পীর সাহেবের নামে এত গাল মন্দ করছো কেন? তখন ওই মহিলা বললেন যে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম একটি সন্তানের, কিন্তু খাজা ওসমান হারুনি আমাকে একটা সন্তান দিতে পারলেন না। তিনি বললেন না আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা নাই। তাহলে সবাই বলে সবার মনের আশা পূর্ণ হয়, কিন্তু আমার আশা তো পূরণ হইল না। তাহলে নিশ্চয়ই সে ভণ্ড পীর। এই কথা আমার খাজা বাবা সহ্য করতে পারলেন না। পীর এমন একটা জিনিস, আর ভালোবাসা প্রেম এমন একটা জিনিস যে আপনি দেখবেন, আপনি যাকে ভালোবাসেন তাকে যদি কেউ একটু অন্য নজরে তাকায়, তাকে যদি ঘৃণার নজরে তাকায়, ওই সেই ব্যক্তিকে কিন্তু আপনার ভালো লাগবে না। কারণ কেন? কারণ ওই যে যাকে আপনি ভালোবাসেন সে আপনার ভালোবাসার মানুষের নামে গীবত করে। তেমনি আমার খাজা বাবা ওসমান হারুনিকে তার সমস্ত কিছু দিয়ে ভালোবাসেন, আর ওই পীরের দুর্নাম আমার খাজা বাবার সহ্য হয় না। আমার খাজা বাবা সেজদায় পড়ে আপনার আল্লাহ না করলো, আর আরেকজনের আল্লাহ আমারে ঠিকই সন্তান দিল, তাহলে আপনার আল্লাহ আবার কোনটা? আমার খাজা ওসমান হারুনি একটু লজ্জায় পড়ে গেলেন। যখন লজ্জায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সেজদা যখন দিলেন মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মাওলা তুমি আমাকে এই লজ্জাটা না দিলেও। তখন সমস্ত কিছু যখন তিনি বুঝে গেলেন, তখন তিনি আমার খাজা বাবাকে ডাক দিলেন। আমার খাজা বাবা আসলো এবং আমার খাজা বাবাকে খাজা ওসমান হারুনি সেদিন দোয়া করেছিল, দয়া করেছিল যে তুমি তোমার পীরের সম্মান রক্ষার্থে যেই কাজ করেছো, তুমি একটি সন্তান ত্যাগ করেছো, তার বিনিময়ে কাল কিয়ামত পর্যন্ত যত সন্তান যত মানুষ আসবে সবাই তোমাকে বাবা বলে ডাকবে। কারণ কি? কারণ তুমি তোমার পীরের সম্মানে, তুমি তোমার পীরের সম্মানে একটি সন্তান তুমি ত্যাগ করেছো, তার বিনিময়ে পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমাকে খাজা বাবা বলেই ডাকবে। এই ছিল আপনার একটা প্রশ্ন, জবাব দিলাম। আরেকটি প্রশ্ন আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। তুমি হজে গিয়া কাবা তওয়াফ করিয়া আল্লাহর দরবারে পড়লে সেজদা দিয়া, তুমি হজে গিয়া কাবা তওয়াফ করিয়া আল্লাহর দরবারে পড়লে সেজদা দিয়া, ও
তুমি ফুটাইলে ফুল তুমি যাও মদিনায় নবীর পাত্র আজায় নিজে আসিয়া নবী দেখা দেয় তোমার তুমি যাও মদিনায় নবীর পাত্র আজায় নিজে আসিয়া নবী দেখা দেয় তোমায় বারে কই দেশির তুমি আকুলের বারে কই দেশির তুমি আকুলের কিস্তিয়া করে গায়ে তুমি ফুটাইলে ফুল কিস্তিয়া করে গায়ে তুমি ফুটাইলে আস্তে। বাবা গান কথা আপনাদের খারাপ লাগে আলহামদুলিল্লাহ আরেকটি প্রশ্ন করেছে কি এটা একবারে একটা জটিল প্রশ্ন কি যে পৃথিবীর সবাই না হয় বাবা বলল মায়ও বাবা বলল বাবাও বাবা বলল দাদাও বাবা বলল ঠিক আছে সবাই বাবা বলল কিন্তু আমার খাজা বাবার যে সহধর্মিণী ছিল তারা আমার খাজা বাবারে কি বলে ডাকতো আসতে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি এই যে দুনিয়াতে যত স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রীরে কি বলে ডাকে বলেন তো কি বলে নাম ধরে ডাকে নাকি আর না হলে বলে ওগো আগা কই গেলা শুনছস নিল কেউ বলে শুনছস নি আবার কেউ বলে শুনছনি আও নাকি এই তো কিল্লা নাকি বলে বউ বউ এটা বলে নাকি বলে স্ত্রী বলে কেউ আয়ো যে কোনো একটা কথার মাধ্যমেই কিন্তু হয় আচ্ছা অনেকে আবার জানো বলে নাকি আরে জানের জান আবার ডিজিটাল যুগ আসছে অনেকে বলে বাবু বাবু নাকি অনেকেই অনেক ভাবে ডাকে তবে প্রশ্ন হচ্ছে আমার খাজা বাবার সহধর্মিণী যারা ছিল তারা কি বলে ডাকতো দেখেন এক কথায় জবাব দেওয়া যায় কিন্তু আমাদের কিন্তু 5টা প্রেম আছে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর মধুর আপনারা এখানে বুঝতে হবে আমার খাজা বাবার আর তার সহধর্মিণীর যেই প্রেমটা ছিল সেটা ছিল মধুর প্রেম সোহান যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয় আমি আপনাকে এটুকু বলতে পারি যে যেখানে মধুর সম্পর্ক হয় সেখানে আর বাবার ডাক দেওয়া যায় না না সেখানে বাবার ডাক দেওয়া যায় না যায় না একজন ভক্তের সাথে শিষ্যর যে প্রেম হয় তখন ওই শিষ্য ওই গুরুকে তখন বাবা বলে ডাকতে পারে কিন্তু স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক হয় সেখানে বাবা ডাকা আসে না না তাদের প্রেমটা ছিল মধুর আর বলতে পারেন যে কি বলে ডাকতো আমার খাজা বাবাকে তার সহধর্মিণীরা ডাকতো হুজুর বলে সুবহানাল্লাহ, সব জানে কি বলে ডাকতো হুজুর হুজুর বলে এই ছিল আপনার প্রশ্ন আমি চেষ্টা করেছি জবাব দেওয়ার জন্য এবার আপনি একটু দাঁড়ায় বললেন যে পালা চলবে নাকি চলবে না নাকি আসলে পালা ক্ষেত্রে অনেক মজাই করতে হয় ওগুলো যা বলছি সব মজা করে এবার আপনি একটু দাঁড়ায় বললেন
যে পালা চলবে নাকি চলবে না? হ্যাঁ আস্তে একটা প্রশ্ন তো করা লাগে নাকি? আহা, ছোট্ট করে করবো, আমরা তো দুইটা করছি। না করলে মিস না কোথায় করলে আসছি? ওনাদের মেহমান হইয়া, আপনার মেহমান হয়ে আসছি। কই আমার একটু ছোট্ট খাট্ট করে একটা প্রশ্ন করব। দুইটা প্রশ্ন করছে, তাও আবার এমন কঠিন কঠিন। করা কইরা মানে দেখেন তার বুদ্ধিটা কেমন, মানে বড় কইরা একবারে সুন্দর মতো দুইটা প্রশ্ন করে বইছে। হ্যাঁ। আল্লাহ বগর বগর সারা রাইতে আমি করি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। নাকি? খুব চালাক। তা আপনার কাছে আমি ছোট্ট করেই করব, সমস্যা নেই, আপনি বলবেন। দেখো তিনটা করেন। না বাবা, উনি আমারে কষ্ট দেখ, আমি কষ্ট দিতে চাই না না। এলাকার ছেলে, হ্যাঁ আপনি বলবেন। আমার বড় পীর সাহেবের দরবারেও কিন্তু একজন গিয়ে বলছে একটা সন্তানের আশায়, একজন গিয়েছে যে আমার সন্তান নাই, আমাকে দয়া করে আল্লাহর দরবার থেকে যদি আদেশ আসে আমাকে একটি সন্তান দান করবেন। আমার বড় পীর সাহেব বলল যে ঠিক আছে, তোমার সন্তান হবে। পরে সন্তান হইল, কিন্তু হইল হচ্ছে মেয়ে সন্তান। আচ্ছা এখন স্বামী বলতেছে এত বছর পরে সন্তান হয়েছে, তাও আবার মেয়ে, হাই হাই তোকে আর রাখবো না। তখন ওই মহিলা আবার চলে গেলেন বড় পীর সাহেবের কাছে, যে বড় পীর, আপনি তো সন্তান দিলেন কিন্তু তাও একটা মেয়ে দিলেন। আমার বড় পীর সেদিন ছিল ধ্যানে মগ্ন। সেই ধ্যানে মগ্ন হয়ে যখন তিনি তার দৃষ্টি করলেন ওই সন্তানের উপরে, যতটুকু দৃষ্টি করছে ততটুকুই ছেলে হইছে। মানে পা থেকে নাভি পর্যন্ত চাইছে আমার বড় পীর, ওই পা থেকে নাভি পর্যন্তই হইছে ছেলে, সুবহানাল্লাহ। আর উপরের টুক রইছে মেয়ে। তখন তো আর মা বুঝতে পারে নাই যে উপরে মেয়ে নিচে ছেলে, কিন্তু যখন আস্তে আস্তে বড় হইল, ওই বড় হওয়ার পরে দেখে যে নিচের টুক ছেলে আর উপরের টুক হয়ে গেছে মেয়ে। মেয়ে হাই হাই বের লাগছে। হ্যাঁ, মানে নিচে ছেলে উপরে মেয়ে। এখন তো মা দুশ্চিন্তায় পড়ছে, হায় হায় আমার তো মেয়েই ভালো ছিল নাকি? হ্যাঁ আমার আগে মেয়ে ছিল, ওইটাই ভালো ছিল। তাই তো। এখন না পারমু বিয়া দিতে, না পারমু বিয়া করাইতে। চলে গেছে আমার বড় পীরের কাছে, বড় পীর, আপনি আমাকে মেয়ে দিছিলেন সেটাই ভালো ছিল, কিন্তু এখন তো বিয়া দিতেও পারবো না, করাইতেও পারবো হাই না, হাই। এটা একটু ভাও করে দেন। সেদিন আমার বড় পীর কিভাবে ভাও করছিল এটা একটু আপনার কাছে জানার বিষয়। হ্যাঁ এটা আপনি একটু বাউ করে দিবেন। ওই দিন আমার বড় পীর ভাও করে দিছে, এখন আপনি একটু আমার বুঝাইয়া ভাও করে দিন। গান শেষ করলাম, কথাও শেষ করলাম নাকি? এবার কি বিচ্ছেদ গান করবো নাকি? বিচ্ছেদ ও বিচ্ছেদ একদম বকশিস পাঠাইছে ওই গানটা লাগে। বন্ধুর বাড়ি আমার বাড়ির এইটা এক স্টেজ পরে গাই। একটি গানের আদেশ করেছিল, ওই গানটি আমি একটা মঞ্চ পরে করে দেব। একটি কথা আমি বলে রাখি, আপনাদের এই এলাকায় কিন্তু আমি একেবারেই নতুন। আমি জানি না আপনারা কোন ধরনের গান পছন্দ করেন, তাই আমি আমার মতো করে গাইছি। আপনারা সবাই দোয়া করবেন, কারো পছন্দের গান থাকলে আমাকে অবশ্যই বলবেন, চেষ্টা করব গাওয়ার। পরদেশি বন্ধুরে আমারে ছাইরা রে, পরদেশি বন্ধুরে আমারে ছাইরা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে, পরদেশি বন্ধুরে
বন্ধুরে আমারে ছাইরা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা মন প্রাণ উজাড় করে রে ভালোবাসলাম আমি তোমারে মন প্রাণ উজাড় করে ফখরুল ভাই ভালোবাসলাম আমি তোমারে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার মন ভুলাইয়া পরদেশী 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 বন্ধুরে আমারে ছাইরা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে কি রূপ দেখাইয়া মায়া লাগাইলা লাগাইলা রে জ্বালায় জ্বালায় অঙ্গ কালা রে নয়ন জলে নদী বানাইলা জ্বালায় জ্বালায় অঙ্গ কালা রে নয়ন জলে নদী বানাইলা নুরুল ইসলাম রাহাত নামে নুরুল ইসলাম রাহাত নামের গলে পড়িরা পরদেশী 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 বন্ধুরে